নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি শাক। তো এখানে আমি এক বান্ডিল মেথি শাক নিয়েছি, আর নিয়েছি এখানে বড় বেগুন আমি অর্ধেকটা নিয়েছি। তো মেথি শাক আর বেগুন আমি ভাজা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, আমি মেথি শাকগুলো পাতাগুলো কেটে নেব, এভাবে ডাঁটিগুলো ফেলে দেবো, সব পাতাগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর বেগুনটা ছোট্ট টুকরো পিস করে কেটে নেব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, গিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে পরিমাণ মতন দিলাম। তেলটা গরম হয়ে গেছে, খুব ভালো মতন গরম হয়ে গেছে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেবো 1 টেবিল চামচ আমি কালো জিরে দিলাম। তো বেগুন আর মেথি শাক ভাজাতে কালো জিরে দিলে, শুকনো লঙ্কা ফোড়নে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো আমি এরকম ছোটো টুকরো পিস করে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলো ভেজে নেব আগে। দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তো আমি এখানে বেগুনের মতো নুন দিচ্ছি। বেগুনে যতটা নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়েছি। আর দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তো আরও একটু তেল দিয়ে দেবো। তো বেগুন ভাজাতে একটু তেল লাগে। তো বেগুন ভাজাগুলো এবার আমি তুলে নেব। তো বেগুন ভাজা এখন পুরো কমপ্লিট হয়নি, আবারও একটু তেল দিলাম। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মেথি শাকগুলো। তো মেথি শাকগুলো এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বেছে ধুয়ে কেটে নিয়েছি। এবার শাকে যতটা নুন লাগে সেই পরিমাণে দিয়ে দেবো। দিয়ে শাকটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। জলটা শুকিয়ে যাবে, ওই জলে রান্না হয়ে যাবে, মানে শাকটা সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। তো শাকে নুন দিয়েছি, এবার হলুদ দিলাম একটু। তো মেথি শাক বেশি সময় লাগে না সিদ্ধ হতে। 1 মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে একটু খুলে নাড়াচাড়া করে দেখব, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো বেগুনগুলো, দিয়ে একই সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবারে কিছু সময় নিয়ে নাড়াচাড়া করব, আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে, না তো বেগুনগুলো ভেঙে যাবে। তো বেগুন ভেঙে গেলে ভালো লাগবে না। তো বন্ধুরা, যারা মেথি শাক খেতেই চায় না, তো এভাবে একবার বেগুন দিয়ে ভাজা করে দেবেন, অনায়াসে খেয়ে নেবে। তো গরম গরম ভাতের সাথে তো এই মেথি শাক ভাজা দুর্দান্ত লাগে। বেগুন আর মেথি শাক একই সঙ্গে 3 মিনিটের মতন ভাজা ভাজা করে নিলাম। তো আমার হয়ে গেছে মেথি শাক ভাজা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটি? খুব কম সময়ের মধ্যে মেথি শাক ভেজে নেওয়া যায়। তো এই শীতের সময় আমরা বিভিন্ন রকমের শাক, মেথি শাকটা পাওয়া যায় শীতের সময়, গরমের সময় পাওয়া যায় না। তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হয়। তো ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা, বাই।